ওনারা সিদ্ধান্ত নিয়ে খুব টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা অন্য ভবনেও দুইটা নির্দেশনা দিয়েছি, আমাদের রুগীদের যে আসবে এখানে ভর্তি হবে তাদের গাড়ির পার্কিং দিতে হবে, তারপর যে সামনে জায়গা থাকতে হবে, তারপর যে অগ্নি নির্বাপক ব্যবস্থাটা ভালো হতে হবে, তারপর যে ভূকম্পনের যে ঝুঁকি আছে সেটার ব্যাপারেও সার্টিফিকেট থাকতে হবে, পরিবেশের সার্টিফিকেট থাকতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো। সর্বোপরি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নয়ন সারা বাংলাদেশে এখন থেকে যত ভবন হবে একটা ছাড়পত্র দিবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। সেটার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় গণপূর্ত মন্ত্রী 3 সদস্যের একটা কমিটি ক্যাবিনেট থেকে করে দেওয়া হয়েছে। তারা আগামী 10 দিনের ভিতরে একটা রিপোর্ট দেবে, সেই মোতাবেক এটা আইনে পরিণত হবে। কাজেই এখন থেকে আমরা মনে করি যে যারা যেটাই করেন না কেন চট্টগ্রামে যারা তারা উন্নয়ন কর্তৃপক্ষের যে আইন কানুন সেটা মেনে আপনারা আপনাদের ভবন তৈরি করেন, যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কার্যকরী এখানে বাণিজ্যিক রাজধানী করার জন্য একটা সবুজ নান্দনিক শহর করতে চাই। সেই সবুজ নান্দনিক শহর করার দায়িত্ব আমাদের সকলে 70 লক্ষ মানুষের। এখানে যারা হসপিটাল করবে তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি হসপিটাল করার মতো সিদ্ধান্ত হয় একটু মানবিক হওয়ার জন্য, যাতে করে রুগীদের গাড়ির পার্কিং থাকে, যাতে করে রুগীদের উপর অযৌক্তিকভাবে কোনো টর্চার করা না হয়, যাতে হাসপাতালের আঙ্গিনা পরিষ্কার থাকে, ফ্লোরগুলো যাতে অন্তত দিনে 24 ঘন্টায় 4 আমরা পরামর্শ দিয়েছি, ঝাড়ু দিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ডেটল দিয়ে পানি দিয়ে মুছে, যাতে ফ্লোরগুলো ভালো থাকে, নান্দনিক থাকে, বাথরুমগুলো যাতে সুন্দর থাকে। এবং ডাক্তারদের গাড়ির ব্যাপারে আমরা যেটা নির্দেশনা দিয়েছি, যারা স্থায়ীভাবে 6-7 ঘন্টা 8 ঘন্টা এখানে থাকবে তারাই এসে গাড়িটা ছেড়ে দিতে, আবার যাওয়ার সময় বাসা থেকে গাড়ি আসি ওনাদেরকে নিয়ে যাবে। আমরা অনেকগুলো পার্কিংয়ে দেখেছি শুধু ডাক্তারদের গাড়ি পার্কিংটা দখল করে আছে। আপনারা সাংবাদিকেরও যার হুন্ডাটাও ঢুকাতে দেয় না, কথা শুনতে হইব আপনারা। তো এই কথা যাতে শুনতে কম হয় তারাও বিব্রত হবে, কেন আমাদের পলিটিক্যাল লোকজন আছে তো, তাদেরকেও কিন্তু এখন বিএনপি ক্ষমতা দেখাইয়া যোগ করিয়ে কাজটা করছে। আমরা সেটা করতে চাই না। আমরা অন্তত যাতে আমাদের লিগেল কিছু বিষয় যাতে থাকে, আমরা ওই দুইটা হাসপাতালকে যেভাবে তাদেরকে বলছি একটা টাইমিং বন্ধ করে দিচ্ছি যে এই কাজগুলো ওনাদের এখানেও আপনি ডিজাইনের ত্রুটি দেখে পিছনের অংশটাকে কী করবে আলাপ আলোচনা করি, তারপর যে পার্কিংয়ের কী করবে এটা একটা যৌথভাবে বসে সিদ্ধান্ত